এখানে কালী পুজো করার অর্থ হলো মানুষ তার শেষ জীবনে মায়ের কোলে আশ্রয় পায় এবং তাতে সে অসীম শান্তি ও আনন্দ পায়। হ্যালো বিগ ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে যাব ওই যে ওই পাশে শ্মশান কালী পুজো হইতেছে, ওই পাশে যাব। আর এখানে আমার সাথে আছে আজকে শুভ আর শাওনি, কিন্তু স্নান করে আসতেছে। আর ওই পাশে হচ্ছে আপনার শ্মশান কালী পুজো হইতেছে, ওই পাশে যাব আমরা। কিন্তু এই রাস্তা দিয়ে ওইটা পুরাটা ঘুরে তারপর যাইতে হইব, এখান থেকে পুরাটা দেখা যায়। আর এখানে আছে কিন্তু শুভ, ঠিক আছে, আর সাধন আছে সাথে। আর রাস্তা দিয়ে এখন যাইতেছি, দেখা যাক কতক্ষণ লাগে। আমরা ওইখানে গিয়ে তারপর হচ্ছে আপনাদের দেখাবো। ওই পাশে আছে। আর শুভ কিছু বলো নাকি তুমি? ওকে, বলার কিছু কিন্তু শব্দ কতটুকু শোনা যায়, ভয়েস আমার কতটুকু শোনা যায় আমি বলতে পারি। শাওনে কিন্তু খেত দাইতাছে, ওই যে গাইস শাওনে কতটুকু ক্লিয়ার শোনা যায় এটা আমি বলতে পারতেছি না, কারণ এখানে কিন্তু মাইক অনেকগুলো লাগানো হয়েছে শ্মশানে। আর এখানে কিন্তু আমি আর ছোটো যাইতেছি, আর ওই পাশে সামনে আসতেছে। আর ওইখানে আমরা যাবো, দেখা যাক কি করা যায়। দেখি দোকান কাটুরছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি শ্মশানে। আর শ্মশানের চারপাশ দিয়ে রয়েছে ধান ক্ষেত এবং মনোরম সৌন্দর্য। ভিডিওতে কতটুকু ক্লিয়ার দেখাতে পারবো সেটা আমি জানি না। আপনারা যদি নিজ চোখে দেখতে চান তাহলে চলে আসবেন আমাদের লক্ষ্মীপুর গ্রামে। আর আমরা তিনজন কিন্তু চলে এসে পড়েছি রাস্তা দিয়েই, আর সাউন্ড কিন্তু ধান ক্ষেতের মাঝ দিয়ে চলে এসে পড়েছে। আর এখানে এসেই কিন্তু আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল চলে এসেছে। শ্মশান কালী দশমা বিদ্যার প্রথম বিদ্যা, কালী বা কালিকার এক রূপ। শাস্ত্র মতে দেবী কালিকা ব্রাহ্মময়ী, তিনি নিরাকার ও সাকার উভয় রূপেই অবস্থান করেন। কালী বিষয়ক আলোচনা ও পূজার আচার বা বিদ্যাকে মহাবিদ্যা বলা হয়। শ্মশান কালী মায়ের পূজা বিধি। হিন্দু ধর্মে মা কালীকে বিভিন্ন রূপে এবং বিভিন্ন ভাবে পূজা করা হয়। মা কালীর বিভিন্ন রূপ বাড়ি, মণ্ডপ, মন্দির অথবা শ্মশান যে কোনো জায়গাতে পূজা করার জন্য আলাদা আলাদা রূপের বর্ণনাও রয়েছে। শ্মশান কালী দশমা বিদ্যার প্রথম বিদ্যা, কালী অথবা কালিকার একটি রূপ। শাস্ত্র মতে দেবী কালিকা ব্রাহ্মময়ী। মা কালী নিরাকার ও সাকার উভয় রূপেই কিন্তু অবস্থান করেন এবং উভয় রূপেই মর্তবাসীর কাছে পূজা পেয়ে থাকেন। শ্মশান কথাটির অর্থ হলো মৃতদের স্থান, চলতি কথা যেখানে সব দাহ করা হয়। আবার অন্যদিকে মা কালীকে ধ্বংসের দেবী বলে। এই ধ্বংস মানে সর্বনাশ করা নয়, এর অর্থ তিনি নিজেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন, আবার তিনি নিজেই গুটিয়ে নেন। এখানে কালী পুজো করার অর্থ হলো মানুষ তার শেষ জীবনে মায়ের কোলে আশ্রয় পায় এবং তাতে সে অসীম শান্তি ও আনন্দ পায়। আর বন্ধুরা, আমার কথার যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমার বন্ধু এমন চলে এসেছে এখানে। কি অবস্থা ভাই? সরি। ওকে, আর এই পাশে কিন্তু বসার জন্য কিছু জায়গা রাখা হয়েছে। আর এইটা হচ্ছে পুরা মাঝে, বিলের মাঝে, মানে চারদিকে হচ্ছে ধান ক্ষেত। আর এটা হচ্ছে শ্মশান হয়েছে একদম মাঝ বরাবর। আর এখানে হচ্ছে কালী ঠাকুর। আর এই যে এখানে পূজা করা হইব সন্ধ্যাবেলায়। বন্ধু কিছু বলো। হাই গাইস, কি অবস্থা সবার? ঠিক আছে। আর শাওনে এই যে এখানে শাওনের বক্তব্য কি? আর বক্তব্য কি? আর ওই যে ওইখানে কিন্তু সনাতন দাদুর জালমুড়ির দোকান, কিছু খিদাই ধরছে, কিছু খাইতাম পারি। রিলিজ বানাবো সর। যত কিছুই হোক, আপনারা কিন্তু এই কুত্তাটা না দেখলে কিন্তু হইতো না। এই কুত্তাটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু শাওনের কুত্তা, ঠিক আছে? এই যে শাওনের কুত্তা, ঠিক আছে? হ্যাঁ, যত তো করতেছে কিন্তু কুত্তাটা যাইতেছে না। আর এখানে কিন্তু শ্মশান কালী পূজা হইতেছে। আর এখানে কিন্তু ডাকাডাকি শুরু হয়ে গেছে গা। যারা অববাস আছে তাদের কিন্তু বলা হইতেছে আসতে, ঠিক আছে? আর কুত্তারে কিন্তু এখন ওই যে সাধনে কিন্তু একটু কুত্তার মতো করতেছে, পোষ মানাইতেছে। আর ওইখানে কিন্তু আমার বন্ধু আছে, ওই যে ইমন। সাধনে গিয়ে ছাপড়ির কথা কয়, খালি ছবি তুলতাম। ছবি তুলতে হলি। এই যে গাইস, এই যে হারবিটুল্লাহ।
আমি এখন আপনি সেই সাথে অস্থির বলছি যারা যারা বাতাসও আছে ভালোই লাগতেছে হ্যাঁ সেই সাথে মজা হয় অন্যরকম হ্যাঁ বন্ধু আমার যে 100তে 100 করা এই অল্প সময়ের ভিত্তি 8টার ভিত্তি মাছ পূজা বৈশাখ সকল ভক্তরাতে একটা কথা রাখবো আজকে এই মুক্তিগুলা যখন কালীবাই মন্দির ব্যাপারে